বাবু আমার হাত ছেড়ে দে, ছেড়ে দাও বৌমা আমার হাত। ভদ্রভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, দ্বিতীয়বার আসার চেষ্টা করবেন না। বৌমা আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? বেরান এই বাড়ি থেকে। বাবু বৌমা এটা কি বলছে? আমি তোদেরকে ছেড়ে কোথায় যাব? হ্যাঁ ও ঠিকই বলিছে, তুমি যদি এই বাড়ি থেকে না যাও তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। তুই কি বলছিস বাবু? আমি আমার স্বামীর পিঠে ছেড়ে কোথাও যাব না, আমি মরলে এখানেই মরবো। যাবো না বললে হবে, যেতে তোমাকে হবেই। চলো বলছি, চলো চলো। এই তুই মানুষ না জানোয়ার, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোকে 3 দিন করে মানুষ করেছে, আর আর তুই সেই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছিস। আর তুমি আমার কেমন মেয়ে, ভুলে যাও না তুমি একদম কারো না কারো শাশুড়ি হবে। সেদিনের কথা যদি একটু ভাবতে তাহলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতে না। কাট কাট, কি হচ্ছে এটা? সিকিউরিটি সিকিউরিটি। হ্যাঁ বলুন স্যার। এই অভদ্র চাষ এখানে ঢুকলো কি করে? স্যার আমি আটকানোর চেষ্টা করেছি কিন্তু ধাক্কা মেরে চলে এসছে। এক্ষুনি থানায় ফোন করো, আমার হিরোর গায়ে হাত দেয়া না, ওকে জেলের ঘানি টানে ছাড়বো। স্যার প্লিজ কাম ডাউন, আমরা তো শুটিং করতে এসেছি গ্রামে। আপনি তো জানেনই গ্রামের মানুষ একটু সাদাসিধে হয়, তাই এখানে শুটিং চলছে ও হয়তো বুঝতে পারেনি। কি তুমি বুঝতে পেরেছো? তোমরা শুটিং করে যাই করো, মাকে কষ্ট দিলাম সহ্য হয় না। দেখলেন স্যার কতটা সরল। তুমি গিয়ে একটু সাইডে বসো, আমরা শুটিংটা সেরে নিই। লাইটস, ক্যামেরা, অ্যাকশন। সবাইকে তো ছবি দিলা, আমাকে ছবি দিবা না? আমি কাকে ছবি দিলাম? আমার কাছে তো ছবিই নেই। ওই তো সবাই এসে তোমার ছবি তুলে নিয়ে গেল। ও সেলফির কথা বলছো? ঠিক আছে চলো। দেখি মোবাইলটা। এটা কার ছবি? আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না। এই ফোনে ছবি তোলা হয়? স্মার্টফোন লাগবে। ও কোথায় পাবো, আমরা গরিব মানুষ। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ পড়াশোনা করেছি, 3 পর্যন্ত। ও তুমি কি কাজ করো? আমি ওই লোকের মাঠে মুনিশ যাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? না, আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না। আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না, আমাদের এখানে স্পট বয়ের কাজ করার কথা বলছি। যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে। হ্যাঁ এইসব কাজ হলে আমি করব। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি ডিরেক্টরের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেব। তাহলে লেখো, প্রথমে 9, তারপরে 7, তারপরে 2। শেট, আজ প্রথম গ্রামে শুটিং করতে গিয়ে যে বিশৃঙ্খলাটা ঘটে গেল না, এটা মেনটেন করার জন্য গ্রামের কিছু ছেলের দরকার। বলছিলাম স্যার, আজ সকালে আমাদেরকে যে ছেলেটা ডিস্টার্ব করলো না, ওই ছেলেটাকে কাজে নিলে হয় না? না না, ওসব গৃহচাষাকে নিয়ে কাজ হবে না। না স্যার পারবে, আগ্রহ আছে, আর তাছাড়া মনটাও খুব সরল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো কাল থেকে কাজ শুরু করতে বলো। ঠিক আছে স্যার। তুমি কোথায় আছো? অনেকক্ষণ থেকে টোটোতে বসে আছি, তাড়াতাড়ি আসো। সালমা তুমি এখানে কি করছো? কি ব্যাপার, তুমি এখানে? আমি এখানে মানে? আমি তোমাকে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে সেজে গুজে কি করছো?
সেই কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? সিন কাট। এই জানোয়ারটা ক্যামেরার সামনে দিয়ে কোথায় গেল? এই চাষা, সিন চলাকালে তুই কেন গেছিলি? আমি তখনই বলেছিলাম এরকম চাষা ভুষে লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে নিয়েছিলাম। স্যার দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না, সব দোষ আমার। আসলে ওই লোকটা অন্ধ ছিল তো, তাই ওকে রাস্তাটা পার করাতে গেছিল। কি বললি? বেতন তোকে ওই অন্ধ লোকটা দেবে না আমি দেবো? আজ থেকে তোকে আমি যেটাই বলবো তোকে সেটাই শুনতে হবে, আন্ডারস্ট্যান্ড? স্যার, ওকে বকা আপনার ভুল হচ্ছে। ওই অন্ধ লোকটা যদি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত, তাহলে কি আপনি ওর জীবনটা ফিরিয়ে দিতে পারতেন? শুটিং তো 1 ঘন্টা পরেও করা হবে, তাই আমার মতো ও যা করেছে একদম ঠিক করেছে। সালমা, তুমি দেখছি আজকাল আমার মুখের উপরে কথা বলছো। তুমি ভুলে যাও না আমি একজন ডিরেক্টর। সরি স্যার। দেখি শটটা কতটুকু এসছে। আমার জন্য তুমি বারবার অপমান হয়েছো, আমি আর কাল থেকে কাজে আসবো না। কই অপমান হচ্ছে? আমি বলছি তুমি কাল থেকে কাজে আসবে। চলো, রেডি? আজ ডিরেক্টর সাহেব না তোকে আবার অপমান করবে। কেন রে ভাই, আমি এবার কি করনু? এই যে মেয়েদের মতো সায়া পরে আসিস, আমাদের মতো প্যান্ট পরতে পারিসনি? সত্যি কথা বলতে গিয়ে জানিস ভাই, আমার এই একটা আছে, কিন্তু অপরে থাকতে পারিনি, তাই লুঙ্গি পরে আসি। এই, একে আজে বাজে কথা বলিসনি। ম্যাডামকে বলে দিলে না আমাদেরকে অপমান করবে। ঠিক আছে চ। রোল, ক্যামেরা, অ্যাকশন। আজ নদীতে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বলো? আজ আমার খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। সালমা, সালমা, কে আছো? একে বাঁচাও, একে তোলো, একে তোলো। এই হিরো, এই হিরো, হিরোইনকে বাঁচা, হিরোইনকে বাঁচা। না না, আমি রিস্ক নিয়ে জলে নামতে পারবো না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। পারলে আপনি নামেন না। আমি তো সাঁতারই জানিনি। কে আছো? আমার হিরোইনকে বাঁচাও, আমার হিরোইনকে বাঁচাও। সালমা, সালমা, এই অনেক পানি খেয়ে ফেলেছে, একা কোনো বাড়িতে নিয়ে যাওয়া দরকার। এখানে কাছাকাছি বাড়ি কার পাবো? আমার বাড়ি কাছে হবে, তাতে দেখালি চলো। তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে গরম তেল মালিশ করে দিছি, যেন তোমার ঠান্ডা কম লাগে। ওকে ওর কাজ করতে দাও মধু, না হলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না। আপনি? এটা আমার মা। আমাদের সব লোকজন কোথায়? ওরা সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছে মধু। আমি এত করে বলনু এখানে খেয়ে যেতে, কেউ খালো না। বাবু বলছিল তুমিও নাকি সকাল থেকে কিচ্ছু খাওনি। দাঁড়াও মধু, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মা একটু ওঠো, 4টি ভাত খেয়ে নাও। না না মা, তোমাকে হাত বের করতে হবে না, আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে খাইয়ে দিছি।
কাঁদছো কেন মা? তোমার কষ্ট হচ্ছে? আন্টি, অসুস্থতার জন্য আমি কাঁদছি না। আমি ভাবছি গ্রামের মানুষ কতটা সাদাসিধে। শহরের মানুষের টাকা আছে কিন্তু কোনো ভালোবাসা নেই। গ্রামের মানুষ কত সহজেই মানুষকে আপন করে নেয়, আর শহরের মানুষ শুধু টাকা টাকা আর টাকা। জানেন আন্টি, এরকম ভালোবাসা আমি কখনো কোথাও পাইনি। কাঁদো না মা, এখানে যে কদিন আছো আমার কাছেই থাকবা। আর বেশি দিন থাকবো না আন্টি, 2-3 দিনের মধ্যে আমাদের শুটিং শেষ করে কলকাতা চলে যাব। তুমি 2 দিন বাদে চলে যাবা? হ্যাঁ, তাই ভাবছি বাকি দিনগুলো এই গ্রামটা ঘুরে দেখব। তুমি দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। কি মায়া লাগে তোকে দেখে, ভালোবাসা নাকি ভালো লাগারি কোলা, কি মায়া লাগে তোকে দেখে আজ, ভালোবাসা নাকি ভালো লাগারি কোলাজ। তুই হবে রাত, আমি যোছনা, সাজাবো নতুন দুনিয়া। লাগে না রে ছিয়া, লাগে না রে পিয়া, তোর বিনা ছিয়া লাগে না। লাগে না রে ছিয়া, লাগে না রে পিয়া, তোর বিনা ছিয়া লাগে না। ওয়াও, কত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তুমি খুশি হয়েছো? তোমাকে কালকে এর থেকে ভালো জায়গায় নিয়ে যাবো। কালকে আমি থাকবো নাকি? কাল সকালে আমরা কলকাতা চলে যাব। সত্যি বলছো? তুমি কালকে চলে যাবা? হ্যাঁ, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবেই, কদিন ধরে একসাথে বেড়াছি না। কই, আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে ছেড়ে গেলে আমার কষ্ট হবে কি না? এতে জিজ্ঞেস করার কি আছে? আমাদের মতো গায়াদেরকে কে বা মনে রাখে? কাল তুমি শহরে গিয়ে তো সব ভুলে যাবা। কে বলেছে ভুলে যাব? তোমাদের ভালোবাসা, তোমাদের যত্ন আমি কখনো বলতে পারবো না। একটা সত্যি কথা বলবো টনি, আমি তোমাকে। হ্যাঁ স্যার বলেন। তাড়াতাড়ি চলে এসো, লাস্ট শটটা মারবো। হ্যাঁ আসছি। চলো, ডিরেক্টর ডাকছেন। গ্রামের শেষ সিন রেডি হয়ে গেছে, ওটা শেষ করে আজ সন্ধ্যায় আমরা কলকাতায় ফিরবো। তোকে ছাড়াই মন বাঁচে না, তুই যে আমারই প্রাণ ভ্রমর। হৃদয়ে বন্যা, চোখের পানিতে দুঃখের সাগরে ভেসে যাই। তুই যে আমারই জীবন মরণ, থাকবো কি করে তোকে ছাড়া।
ক্যামেরা অ্যাকশন। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ কেন তুই ক্ষমা চাইছিস? তুই আমার মাকে বের করে দিয়েছিস, তুই আমার ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিস। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যা বাড়ি থেকে। এক্সিলেন্ট সালমা, এবার তুমি ভাবো তোমার স্বামী তোমাকে কতটা ভালোবেসে। মুখে এক্সপ্রেশন দাও। স্যাড স্যাড। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে গ্রামের মানুষ এতটা ভালো। তোমার কাছে থাকতে থাকতে আমি তোমার ব্যবহারে আচরণে কবে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত বাঁচতে পারবো না। দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিও না। স্যার, এটা কি স্ক্রিপ্টের বাইরে ডায়লগ বলছে? থামো থামো। বিশ্বাস করো, আমার সবসময় তোমার কথা মনে পড়ে। আমি কলকাতায় ফিরে তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। I love you, Tony. I love you. হোয়াট ইজ দিস সালমা? আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? হিরো কাবাদ দিয়ে টনি এখানে জড়িয়ে ধরেছো। স্যার, সিনেমাতেই আমার নায়ক হতে পারে, কিন্তু বাস্তবে টনি আমার আসল নায়ক। টনিকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ওর সাথে আমি এই গ্রামে সারা জীবন থাকতে চাই। তুমি টলিউডের এত বড় একটা নায়িকা হয়ে সামান্য গ্রামের একটা অশিক্ষিত ছেলের পেয়ে পড়েছো। আমি যত বড়ই নায়িকা হই না কেন স্যার, আমিও একটা মানুষ। আমার মধ্যেও মন আছে, নিজের একটা স্বাধীনতা আছে। সব দিক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি টনির সঙ্গে অনেক সুখে থাকবো। তার মানে তুমি কি বলতে চাচ্ছো আমার সিনেমা এখানে সমাপ্ত?